ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मां क़ारिए क़ुरआन बारी। ये है दिले सादिमान मां बलगल उला حسنت جميع خصاله। পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর কবরস্থান মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2022 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব তাইজুল ইসলাম সর্দার, আজকের প্রোগ্রামের বরেণ্য অনারেবল চিফ গেস্ট মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামে উপস্থিত, আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আপনার কাতারে আমাকেও রেখেছেন, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জি বসো। জি, সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে স্ব কর্মক্ষেত্রকে আজকে স্থগিত করে আমরা কোরআন শোনাটাকে খুব জরুরি মনে করে আমরা যারা এমন একটি জান্নাতের টুকরা আসতে পেরেছি,
বসতে পেরেছি, এমন সুযোগ যে মনিব করে দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি ফিল করছি আপনাদের খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম, ঘর্মাক্ত দেহ নিয়ে বসে আছেন। এই যে কষ্ট, এই কষ্টের পুরস্কার আছে না নাই? মন্দ কাজের জন্য যদি পুরস্কার থাকে, ভালো কাজের পুরস্কার অবশ্যই আছে না নাই? আছে। পৃথিবীতে কাজ দু প্রকার, একটা সুকর্ম আর একটা কুকর্ম। একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা হালাল আর একটা হারাম, একটা বৈধ আর একটা অবৈধ, একটা প্রহিবিটেড আর একটা লেজিটিমেট, একটা সত্য আর একটা অসত্য। আল্লাহ তাআলা এই সত্য মিথ্যা, হালাল হারাম, ন্যায় অন্যায়, ব্যবসা সুদ, জেনা বিয়া, এগুলোকে বোঝার জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে আকল দিয়েছেন, সেন্স দিয়েছেন। ভালো মন্দ বোঝার ক্ষমতা পৃথিবীতে শুধু মানুষের আছে, অন্য কোনো প্রাণীর মধ্যে, অন্য কোনো প্রাণীর ভিতরে নাই। এই জন্য কোনো প্রাণীর বিচার হবে না, হাসর হবে না, মিজান হবে না, পুলসিরাত হবে না, জান্নাত হবে না, জাহান্নাম হবে না, শুধু হবে কার? মানুষের। কেন? আল্লাহ তাআলা মানুষকে সেন্স দিয়েছেন, একটা কমন সেন্স দিয়েছেন, একটা আকল দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য একটা বিবেক দিয়েছেন, এবং সাথে দিয়েছেন কর্মের স্বাধীনতা। এই দুনিয়াতে আপনি খারাপ কাজ করলেও কেউ কিছু বলবে না, ভালো কাজ করলেও কেউ কিছু বলবে না। হয়তোবা জাগতিক জীবনের কিছু বিধান আইন কানুন আছে, কিন্তু আসল বিচার করবেন মরার আগে না মরার পরে? বলেন, মরার আগে না মরার পরে? মরার পরে। সেই মৃত্যুর পর আমার আপনার জন্য দুটো পথ খোলা আছে, একটা হলো জান্নাত, আরেকটা কি? জাহান্নাম। একটা হলো জাহান্নাম, আরেকটা কি? জান্নাত। জান্নাত হলো বাপের ভিটা। জান্নাত কিসের ভিটা বলেন? এই দুনিয়ার জিন্দেগিতে দেখেন অনেকে সম্পত্তি বিক্রি করতে করতে অন্তত সে চেষ্টা করে আমার বাপের ভিটাটা ঠিকঠাক। কি এরকম করে না? করে। কিন্তু তো আমাদের মূল বাপের ভিটা এটা কোথায় বলেন তো? জোরে বলতে হবে কিন্তু। কোথায় বলেন? আমাদের আব্বাকে আদম, বলে আমাদের আব্বাকে আদম। তিনি ছিলেন কোথায়? আম্মা সহ ছিলেন, আম্মা সহ ছিলেন, কিন্তু থাকা হলো না। থাক লাগবে না, লাগবে না, ফ্যান বাতাস আছে, থাক লাগবে না। আচ্ছা হালকা, হ্যাঁ আচ্ছা হালকা থাক আছে তো। মানুষ কষ্ট পাচ্ছে অনেক। আমি আসলে আমার সুযোগ ছিল না এবছর, একটু শীতের মধ্যে দিলে পরে শীতের রোদে খুব মজা পাওয়া যায়, কিন্তু এখন তো চৈত্র মাসের প্রচন্ড তাপদাহ, কষ্ট হচ্ছে। তবে কষ্টের পুরস্কারটাও বেশি, আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ বসুন। আমি খুবই আনন্দিত যে দিনের বেলায়, তাও অফিস ডে, আজকে মঙ্গলবার না বুধবার, হ্যাঁ অফিস ডে, মানুষের কত কাজ, সমস্ত কাজ ফেলে আসা, এটা কিন্তু বিশাল বড় একটা জিহাদের ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে সেই বাপের ভিটা থেকে আমরা এসেছি। আব্বাজান জান্নাতে ছিলেন, মা হাওয়াও ছিলেন, কিন্তু শয়তান করছে কি ঢুকছোর মধ্যে।
শয়তান ঢুকে পেঁচ লাগাই দিছে। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুজনকে পদস্খলন ঘটায় দিছে। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়েছে। তো আমার আব্বাকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, আমরা সন্তান, আমাদের তো ওয়াসওয়াসা নাই নাকি? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শয়তান আছে না? আচ্ছা, কোন জায়গায় আছে? বলেন কোথায় আছে? মানুষ আছে যেখানে, কি কথা বোঝা গেল কি? ও মানুষ ছাড়া কোথাও যায় না। ও গরুর কাছে যাবে না, ও ছাগলের কাছেও যাবে না, বসবে না, যেখানে আছে থাকুক, সে জায়গা মতো থাকে। শয়তান কি বলে? ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। শয়তান বলে, তোমার বান্দাকে আমি ডান থেকে ধরবো, বাম থেকে ধরবো, সামনে থেকে ধরবো, পিছন থেকে ধরবো। আল্লাহ বলছেন, শয়তান পারবি না আমার সেই সমস্ত বান্দা, যে সমস্ত বান্দা আমার কাছে আশ্রয় চেয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? শয়তান থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই ভ্রান্ত পথ থেকে বাঁচার জন্য একটাই পথ আছে, সেটা হলো কোরআনের পথ। কিসের পথ বলেন? আমরা শুনতে এসেছি কিসের আলোচনা? আব্দুল্লাহর না কোরআনের? আব্দুল্লাহর না আল্লাহর? শ্রেষ্ঠ কথাকার, শ্রেষ্ঠ বাণীকার, মহাসত্যকার, চির সত্যকার আল্লাহ তাআলা। এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো ডাউট নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, পৃথিবীর অধিকাংশ মুসলমান কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে। যদি এখানে প্রশ্ন করা হয় কজন ভাই আছেন কোরআনটাকে সহি করে পড়তে পারেন, হাত কিন্তু বেশি উঠবে না। শুধু পড়তে পারেন, অর্থ বোঝেন না, হাত কিন্তু উঠবে খুব কম। আবার যদি বলা হয় কয়জন আছেন অনুবাদ সহ বুঝেন, আরো হাত উঠবে কম। কয়জন আছেন তাফসীর সহ বুঝেন, হাত আরো কম উঠবে। কিন্তু এমন চিত্র তো হওয়ার কথা ছিল না, এমন তো সিচুয়েশন হওয়ার কথা ছিল না। গোটা পৃথিবীর মুসলমান, মুসলিমদের 57টি, প্রতি একজনে, যে দুনিয়াতে মুসলমান প্রতি 4 জনে একজন। গোটা পৃথিবীর যত সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, এর 70% মুসলমানদের নিয়ন্ত্রণে। সবকিছু মুসলমানের, প্রাকৃতিক সম্পদ থাকার পরেও, সবকিছু থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে যে জাতি সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত, নিপীড়িত, সেই জাতির নাম কি বলেন? মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাহফিল আসছেন ভালো কথা, কিন্তু এই সমস্ত মাহফিলগুলো হাজার হাজার চলছে গোটা দেশে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে তুরাগ নদীর তীরে তাবলীগ ইজতেমায়। লক্ষ লক্ষ মানুষ আলেমের মাহফিল শুনতে আসতেছি। এরপরে বিভিন্ন শায়েখদের বক্তব্য মানুষ শুনতেছেন, কিন্তু শোনার ফলাফল আজকে সমাজে জেনার পরিমাণ কমেছে না বেড়েছে? সুদের পরিমাণ কমেছে না বেড়েছে? মদের প্রোডাকশন, মদের ফ্যাক্টরি কমছে না বাড়ছে? চুরি ডাকাতি কমছে না বাড়ছে? বাড়ছে। বরঞ্চ উচ্চপদস্থ সরকারের কর্মকর্তারাই বলতেছেন, দেশে যদি আজকে দুর্নীতিটা 0 হয়ে যেত, 1 বছরের টাকা দিয়া পদ্মা সেতু 2-3টা হয়ে যেত। উচ্চপদস্থ কর্মকর্তারাই বলতেছেন, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে 100 টাকা জনগণের জন্য ছাড়া হয়, জনগণের কাছে গিয়ে পৌঁছে হলো মাত্র 10 টাকা। এটা আমার কিন্তু বক্তব্য নয়, উপর থেকে ওপর মহলের লোকেরাই কথাগুলো বলছেন। তাহলে এগুলো কেন হচ্ছে, কি জন্য? ওয়াজ মাহফিল তো চলে, মসজিদে চলে, মাদ্রাসাও চলে, আলেম ওলামারা বয়ান করে যাচ্ছেন,
এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র ওয়াজ চললেই হবে না, শুধু মাদ্রাসা বানালেই হবে না, মসজিদ বানালেই হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করলেই হবে না। আমার নবীজির বয়স টোটাল ছিল 63 বছর। কত বছর বলেন? 63 বছর 9 ঘন্টা। 63 বছর 9 ঘন্টা। মোবাইল যদি কারো থাকে দয়া করে বন্ধ করবেন, রিংগার টোন অফ করে দিবেন, এটা খুব ডিস্টার্ব, এটা মাথায় রাখবেন। 63 বছর 9 ঘন্টা। এই 63 বছর 9 ঘন্টার ভিতরে আমার নবীজি ম্যাক্সিমাম টাইম চলে গেছে তার নবুয়ত পেতে। কত বছর? 40 বছর। আমার বন্ধুগণ মাত্র বেঁচে ছিলেন 63 বছর 9 ঘন্টা, কিন্তু আমার নবীজি এই জীবনে তিনি বিফল না সফল? ব্যর্থ না মহা সফল? মহা সফল হয়েছেন তিনি। 40 বছর পর্যন্ত আমার নবীজি চেষ্টা যে করেন নাই তাও না। নবীজির বয়স যখন 17 বছর। কত বছর? 17 বছর। 17 বছর বয়সে তিনি কি করলেন? হালফুল ফুজুল গঠন করলেন। ইয়া মাশারাশ শাবাব, যুবকদেরকে এক জায়গায় টানলেন, মদ বন্ধ করতে চাইলেন, জেনা বন্ধ করতে চাইলেন। বিশেষভাবে তিনি উদ্যোগ গ্রহণ করলেন। রাসূলকে সবাই মোহাব্বত করে, সবাই ভালোবাসে, কারণ নবীর চেহারার দিকে তাকালে কেউ চোখটা ফিরাতে পারতো না, কারণ আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আকাশের চাঁদে কালিমা ছিল, কিন্তু আমার নবীর চেহারায় কোনো কালিমা নাই। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন, সুন্দর চরিত্র তার ছিল। মক্কার কুরাইশদের কোনো ক্লেম 40 বছর পর্যন্ত ছিল না। আমার নবীজি এত সুন্দর চরিত্রের একটা মানুষ ছিলেন। সেই নবীজি 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। আমার রাসূল ব্যক্তি রাসূল ছিলেন, সেই সময় ব্যক্তি মুহাম্মদ ছিলেন, কিন্তু ব্যক্তির সেই সময় রাসূল হন নাই। 40 বছর চেষ্টা করেও পারলেন না। কেন? এই জন্য পারলেন না কারণ শুধুমাত্র ব্যক্তি বিশেষ দিয়ে সমাজে বিপ্লব হবে না, একটা কনস্টিটিউশন লাগবে, একটা সংবিধান লাগবে। সেটা আসতে হবে কার পক্ষ থেকে? আসতে হবে কার পক্ষ থেকে? সূর্য চালানকে, চন্দ্র চালানকে, আকাশ চালানকে, 7 সমুদ্র চালানকে, গোটা দুনিয়া চালানকে, সমুদ্রের সমস্ত প্রাণী চালানকে, সমস্ত বন জঙ্গলের প্রাণীগুলো চালানকে? সে আল্লাহর পক্ষ থেকে সংবিধান আসতে হবে। নবীজি 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? আপনি নদীতে মাছ মারতে গেলেন, এখানে কি নদী আছে? গুমানি। আচ্ছা, গুমানি, বড়াল, বিভিন্ন নদী আছে। নদীতে মাছ মারতে গেলেন, মাছ মারতে গিয়া প্রচুর মাছ আপনার জালে ধরা পড়লো, কিন্তু মাছটা রাখার জন্য যে পাত্র তার নাম কি? খালই। আচ্ছা, খালই। খালয়ের মধ্যে আপনি মাছ তুললেন, ভরে ভরে মাছ তুললেন, কিন্তু খালয়ের তলা নাই। কি নাই? কি নাই? তলা নাই। হাজারো চেষ্টা করবেন, মাছ আপনি ধরলেন, জাল ভরে ভরে মাছ তুললেন, কিন্তু তলা নাই, মাছ থাকবে না, সব মাছ নিচ দিয়ে পড়ে যাবে। তেমনি আমার নবীজি বহু চেষ্টা করেছেন 40 বছর ব্যক্তি মুহাম্মদ হিসাবে, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? কি জন্য পারেন নাই? তলা ছিল না। সেই তলা তো অন্য কিছু নয়, সেই তলার নাম হলো কোরআনে কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যখন নাযিল হলো, ব্যাস কাজ শুরু হয়ে গেল। নবীজি কোরআনের সমস্ত আইন কানুনকে সমাজে প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা চালালেন। সাহায্যকারী কে? আসতে বলেন না, সাহায্যকারী কে? কোরআনকে প্রতিষ্ঠা করব কখন? কোরআন তো পড়ি না আমরা, কোরআনের পাঠকই তো নাই। আজকে জনে জনে মোবাইলে মোবাইলে ফেসবুক আছে না নাই? একটা ভ্যান চালক, রিক্সা চালক, সাধারণ কুলি, মজুর, তাদের হাতে ফেসবুক, তাদের ফেসবুক একটা আইডি আছে, আছে না? একটা ফেসবুক আইডি তারা চালায়। মার্ক জুকারবার্গের তারা সাপোর্টার। ফেসবুক তারা দেখতেছে, সবকিছু দেখছে, সবকিছু চলছে, কিন্তু কোরআন পড়ার টাইম নাই। সামনে 2 দিন গেলেই একটা মাস আসবে, সে মাসের নাম কি? না, কিসের মাস বলে?
বলেন কিসের মাস? কোরআনের মাস। বলেন কিসের মাস? কিন্তু আমি কোরআন পড়ি না। আমি কি করি না? কোরআন পড়ি না। কোরআনের মাস রমজান মাস। কিসের মাস বলেন? কোরআনের মাস। রমজান মাসে এত দাম হলো কেন? অন্য মাসে 70 বার আল্লাহ বললে যে সওয়াব, রমজান মাসে একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি সওয়াব। অন্য মাসের ফরজ ইবাদত, এই মাসের নফল ইবাদত। কেন? মক্কার দাম বাড়লো কেন? মক্কা নগর, মক্কা সিটির দাম বাড়লো কেন? সেখানে কাবা আছে। মদিনার দাম বাড়লো কেন? সেখানে রাসূলের কবর আছে। ওযুর দাম বাড়লো কেন? নামাজের কারণে। ঠিক তেমনি রমজান মাসের দাম বাড়লো কেন? কোরআনের কারণে। আর সেই কোরআনকে যদি আমরা মানি, আমাদের দাম কত হবে বলেন? কোরআন হাসরের ময়দানে কোরআনের জবান দিবেন আল্লাহ তাআলা। কোরআন বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাতে ঢোকাও। যেরকম সুবহানাল্লাহ। কোরআন সাক্ষী হবে। সাক্ষী কি হবে? সাক্ষী হয়ে বলবে, আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নাম দিবে না কেন? এই বান্দা তোমার এই কালাম কোরআনকে সুন্দর করে পড়েছে, বুঝেছে, অর্থ জেনেছে, গবেষণা করেছে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জানমাল কুরবান দিয়েছে। এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার কম না বেশি? কি সম্পর্কের দরকার? কম না বেশি? বেশি সম্পর্ক রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে মহাসত্য একটাই, এর বাইরে আর কিচ্ছু নাই। আমার নবীজি চলে গেছেন, রাসূল যাওয়ার সময় বলে গেছেন, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্নাহ। এই দুটো জিনিস রেখে গেলাম, এটা ধরবা, পৃথিবীর কোনো অপর শক্তি নেই তোমাকে পরাজিত করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার কথা সবাই বুঝতে পারছেন তো? কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। সময়ও পর্যাপ্ত আছে, দিন এখন বড়। আমরা আসরের সালাত আমরা যত সময় পড়বো, তবে একটু বিলম্ব হতে পারে। কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। পাবনা জেলাতে আমার এটাই আজকের প্রথম মাহফিল। পাবনা জেলায়। এক সময় পাবনাতে আমি প্রচুর মাহফিল করেছি। পাবনার দারুল আমান ট্রাস্ট শুরু করে, দারুল আমান ট্রাস্ট থেকে শুরু করে নিয়ে পাবনার যত বড় মাহফিল, সমস্ত মাহফিল আমার যাওয়া আছে। কিন্তু বছর 4 হলো আসার সুযোগও হয় না। আবার কিছু মহল আছে আসতেও দেয় না। তবে না, আমি কাউকে কোনো গালমন্দ করব না। তবে একটা বিষয়, সেটা হলো, যদি কেউ চক্রান্ত করেন কোরআন নিয়ে, যদি কেউ চক্রান্ত করেন কোরআনের জ্ঞানী যারা আলেমকে নিয়ে, ইতিহাসে আস্থা করে আপনারাই নিক্ষিপ্ত হবেন। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মদের বোতল আলেমরা হাতে নিয়ে থাকে না। জেনার সেঞ্চুরি আলেমদের ইতিহাসে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজের শ্রেষ্ঠ সন্তান কোরআনকে আপনি প্রশ্ন করুন।